যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, আজকের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যার উপরে আলোচনা হবে। অল্পতেই কিন্তু আমরা মৌলিক সংখ্যা শিখে যাব এবং মৌলিক সংখ্যার যে কোনো কোশ্চেন যদি আসে তা ইনশাল্লাহ আপনারা পারবেন। আজকে কিছু ধামাকা টিপস হবে মৌলিক সংখ্যার উপরে। প্রথমত যদি আপনাদের বলি যে মৌলিক সংখ্যা কাকে বলে, তো প্রথমত যে সকল স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক এক, ঠিক আছে? অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি শুধুমাত্র এক দ্বারা গুণ করা যায়, এক ব্যতিরেকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না, সে সকল স্বাভাবিক সংখ্যা মূলত হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? আমরা যদি সহজ ভাষায় বলি, যে সকল স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটি নিজে, অর্থাৎ কোন সংখ্যা, আমরা যে সংখ্যাকে মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করছি বা যেটাকে আমরা যাচাই করতে যাচ্ছি যে এটা মৌলিক সংখ্যা কিনা, সেই সংখ্যাকে শুধুমাত্র এক দিয়ে গুণ করা যদি যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারবো এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা আমাদের কোশ্চেনে পড়ে যে 1 থেকে 20 পর্যন্ত এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টিগত। অনেক সময় বলে যে 20 থেকে 30 এদের মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে। আবার অনেক সময় কিন্তু বড় প্রশ্ন দিয়ে দেয়, যেমন 50 থেকে 100 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে। এর বাইরে যায় না, অবশ্যই এর মধ্যে থাকে, 1 থেকে 100 এর মধ্যে থাকে। তো আমরা একটা ফরম্যাট অনুযায়ী আমাদের মৌলিক সংখ্যাগুলো একটু মুখস্থ করে নিব। তারপরে আমার 1 থেকে 10 বলুক আর 10 থেকে 20 বা 50 থেকে 100 যে কোনো কিছু সমষ্টি বললে আমরা কিন্তু আসলে বের করে দিতে পারবো। ঠিক আছে? তো যেমনটা আমরা এখন আপনাদের বোর্ডে একটু দেখাই। তো আমরা যদি একটু দেখি যে 1 থেকে মৌলিক সংখ্যা এর মধ্যে আমরা একটু লিখি, যেমনটা হচ্ছে 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, তারপরে হচ্ছে 19, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার একদমই টানা মুখস্থ। তো আপনাদের জন্য আমি 3টা প্রশ্ন রেখেছি মৌলিক সংখ্যার উপরে। তো আমি আগে প্রথমে মৌলিক সংখ্যাগুলো সুন্দর করে কিন্তু লিখে রেখেছি এবং এগুলো কিভাবে হয় সেগুলো কিন্তু আপনাদের জানিয়েছি আমি। তো আপনারা একটু যদি খেয়াল করেন যে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 69, 71, 73, 79, 83 এবং 87, 89 অ্যান্ড 97। ঠিক আছে? তো এইগুলোই মূলত হচ্ছে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। 83, 89, 97 এইগুলো হচ্ছে মূলত আমাদের মৌলিক সংখ্যা। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি এবং একটু প্রশ্নগুলো দেখি, তো আমরা দেখি এই জায়গার যে মৌলিক সংখ্যাগুলো আমি লিখেছি সেটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যের মৌলিক সংখ্যাগুলো লিখেছি। তো 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কাউন্ট করে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আর 25। ঠিক আছে? তো এই 25টি যারা কোনো কায়দায় মুখস্থ করতে পারবে তাদের জন্য কিন্তু মৌলিক সংখ্যার থেকে যেভাবেই কোশ্চেন আসুক না কেন সে কিন্তু পারবে। এবং মৌলিক সংখ্যা কেন হয় যে শুধুমাত্র 1 দ্বারা গুণ করা যায় তেমন সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা এবং বাকিগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এবং পৃথিবীর সব থেকে ছোট যে মৌলিক সংখ্যা সেটি হচ্ছে 2 এবং একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যার মধ্যে রয়েছে সেটা হচ্ছে অনলি 2। আর বাকি সব মৌলিক সংখ্যা হয় হচ্ছে সাধারণত বিজোড় সংখ্যা থেকে। তো এই ধরনের প্রশ্নগুলো আমি দেখেছি যে প্রায় এর মধ্যে থেকে মৌলিক সংখ্যা থেকে নিবন্ধন পরীক্ষায় আসে, শিক্ষা নিবন্ধন এবং বিসিএস যে সকল পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আসে। আমরা এমন 3টা প্রশ্ন আপনাদের সলিউশন করে দিব এবং দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কী ধরনের কোশ্চেন আসে। তো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, দেখেন এখানে লেখা আছে 1 থেকে 100 এর মধ্যে 1 থেকে 100 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কতটি রয়েছে। তো এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে 25টা রয়েছে। তো আমরা কিন্তু চোখ বুঝে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা দাগিয়ে দিতে পারবো। এখানে কিন্তু আমাদের যেহেতু একটাটিকে আপনি প্রায় 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় পাবেন, যেহেতু এটা 1 সেকেন্ডে হয়ে গিয়েছে তাহলে আমার কিন্তু সেভ হলো 40 থেকে 44 সেকেন্ড
এটা কিন্তু আমি পরবর্তী যে ম্যাথটা থাকবে বা প্রশ্ন থাকবে সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবো এই টাইমটা। ওকে, তো 1 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে কিন্তু 25টি। ওকে, 25টি। এরপরে যদি আমরা 2 নাম্বার কোশ্চেনে আসি, দেখেন আমাদের বলছে 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে আর কি। ঠিক আছে, 50 থেকে 100 বিভ্রান্ত করার জন্য এরকম ভাঙটা দিতে পারে যে 50 থেকে 100 এর মধ্যে, বা 20 থেকে 25, বা 25 থেকে 30, 25 তারপরে 60 থেকে 70 এরকম দিতে পারে যে কোনো কোশ্চেন। তো আমরা যদি একটা বুঝি ভালোভাবে তাহলে কিন্তু আমার পরবর্তী সবগুলো আমরা বুঝে যাবো। ঠিক আছে, তো 50 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে হিসাব করি 50 থেকে শুরু হতে হবে। তাহলে দেখেন এটা হচ্ছে 47 শুরু, তার মানে কি এরপরে 50। তাহলে 50 থেকে আমাদের যদি হয়, আমি একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তো দেখতে পাচ্ছেন আমাদের 50 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যা রয়েছে সেটা হচ্ছে অনলি 10টি। ওকে, আর মোট রয়েছে 25টি 1 থেকে 100 এর মধ্যে। এর পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে 100 এর মধ্যে প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি কত এবং গড় কত। যেহেতু কোশ্চেন দুই ধরনের, তাই আমরা দুইটাই সলিউশন দেখাবো আপনাদের। এটা প্রথম কোশ্চেন যে 100 এর মধ্যে প্রথম ও শেষ, তাহলে প্রথম ও শেষ মৌলিক সংখ্যার সমষ্টি হবে। হ্যাঁ, শেষ মৌলিক সংখ্যার সমষ্টি কত। ঠিক আছে, আমরা প্রথমে যদি এটা দেখি তাহলে আমাদের প্রথম মৌলিক সংখ্যাটা কত, 2, এবং শেষ মৌলিক সংখ্যাটা কত, 97। তাহলে আমরা যদি সমষ্টি বের করি তাহলে আমরা জানি সমষ্টি, তাহলে সমষ্টি ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে দুইজনের যোগফলই কিন্তু মূলত আমাদের সেই সমষ্টি মিনিং করছে, অর্থাৎ আমাদের হচ্ছে 97 আর 2 আমাদের হচ্ছে 99। ওকে, তাহলে এটা হচ্ছে সমষ্টি। কিন্তু আমার পরবর্তী কোশ্চেনটা দেখেন, গড় চেয়েছে, আর গড়ের সূত্র আমরা জানি, গড় ইকুয়াল টু, আমরা সবাই জানি সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা। ওকে, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, সরাসরি গড় নির্ণয়ের সূত্র, যে গড় ইকুয়াল টু হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর হচ্ছে সংখ্যা। তো আপনাদের একটা জিনিস দেখায়, যেহেতু আমি আগে সমষ্টি বের করে ফেলেছি সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে 2 যোগ 97, তাহলে আমরা এটা পাইছিলাম হচ্ছে 99, অথবা আপনি লিখতে পারেন 2 যোগ 97 এবং ভাগ সংখ্যাগুলোর সংখ্যা বলতে কয়টা সংখ্যা আমাদের এখানে ছিল, যেহেতু প্রথম এবং শেষ একটা আর এই একটা দুটো, তাই আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 44.5, 44.5 এবং 44.5 গুণ করলে আমাদের কিন্তু 99 হয়। তাহলে এই ধরনের যে কোনো কোশ্চেন কিন্তু আপনি সলিউশন করতে পারবেন। 1 থেকে 100 এর মধ্যে যে 25টা সংখ্যা লিখেছি এগুলোই মূলত মৌলিক সংখ্যা। তো আপনারা কষ্ট হলেও যদি এই 25টা সংখ্যা একটু মুখস্থ করে ফেলতে পারেন আমার মতো, তাহলে কিন্তু এই জায়গার যদি 1000 কোশ্চেন তৈরি করে মৌলিক সংখ্যার উপরে, তাহলে কিন্তু আপনি অ্যান্সার পারবেন। যেমনটা আমরা এখানে এই যে 1 থেকে 20 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, এটা কিন্তু আমার মুখস্থ করা রাখছে না, অনেকে কিন্তু এটা করে যে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 8টি, পরবর্তীতে যখন থাকে 20 থেকে তাহলে 50 এর মধ্যে কয়টা, তাহলে সে কিন্তু আসলে হিসাব করতে পারবে না। হিসাব করতে হলে একমাত্র তাকে বুঝতে হবে ব্যাপারটা, আর 2 নাম্বার যে এই 25টা সংখ্যা একটু যদি মোটামুটি অ্যানালাইসিস করে বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটাই। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো সবগুলো কিন্তু আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্ন। আমি দেখেছি, আমি আগে যে স্ক্রিনশট আপনাদের দিয়ে দিলাম, একটা পেজ আমার কাছে, আমি যে বইটা পড়ি শিক্ষক নিবন্ধনের জন্য, সেই বইয়ের আমি একটা পেজ আপনাদের স্ক্রিনশট দিলাম। দেখেন এই 25টা মুখস্থ করার পরেই কিন্তু এই স্ক্রিনশটটা একটু ফলো করবেন, দেখবেন যে আপনি সব ম্যাথ পেয়ে গেছেন। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের আলোচনা মৌলিক সংখ্যার উপরে। আমরা পর্যায়ক্রমে সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আসব। তো আপনারা যারা যারা ম্যাথ বিষয়গুলো একটু ভালোভাবে শিখে নিতে চান, তারা কিন্তু আমি আমার এই কমেন্ট বক্সে আমার যে ম্যাথ গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সবাই গ্রুপে যুক্ত হবেন। কারণ সরাসরি পেজে আমি কিন্তু আসলে এই ম্যাথ ক্লাসের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেই না, দিব হচ্ছে গ্রুপে। তো সবাই কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হবেন যারা ম্যাথকে ভালোবাসেন এবং জব প্রিপারেশন নিচ্ছেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।